हेलो गाइस, तो आज एक বাড়িতে কীভাবে ছাতু তৈরি করতে হয়, ঠিক আছে। তো ছাতু তৈরি করতে গেলে অনেক প্রসেস আছে, তো এই প্রসেসগুলো কীভাবে কী হয় শেয়ার করবো। তো প্রথমে যেই কাজগুলো ওর মধ্যেই আছে ছাতু। তো এটাকে অনেক ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব তো এই বস্তার মধ্যে ঢুকিয়ে তারপর ভালো করে একে হাতুড়ি দিয়ে মেরে ভালো করে শিকল ছাড়াতে হয়। দেখতে পাচ্ছ কাঁচগুলো কত ইয়ে, তো দেখতেই পাচ্ছ কাঁচগুলোকে তারপর তুলো দিয়ে ঝেড়ে ভালো করে ওটাকে ইয়ে করতে হয়, কারণ কাঁচ লেগে গেলে ওই বীজ ভাঙার সময় হাতেও লাগতে পারে। তো ওটাকে অনেক সাবধানে ছাড়াতে হয়। দেখতেই পাচ্ছ একটা ছাড়ানো হয়ে গেছে। কাঁচের বোতল দেখতে পাচ্ছ এই মধ্যে আছে বীজগুলো। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ গাইস ছাতুর বীজগুলা। তো এইভাবে বীজগুলো ছাড়িয়ে নিতে হয়। বীজগুলো এরকম হওয়া দরকার গাইস। তো এটা হচ্ছে অনেক রকম ইয়ে আছে, মানে এটা হচ্ছে সার বলতে পারে। যখন ছাতু লাগাতে হয়, ছাতুর পর ওইগুলো হচ্ছে লাগানোর পর দিতে হয় প্রত্যেক, যেরকম জমিনে চাষ করার সময় সার দিতে হয়, সেরকম বীজ লাগানোর সময় এগুলোকে ইয়ে করতে হয়। তো এটা একটা মাপ আছে যে মেপে করে ঢালতে হয়। তো ওটা মাপাপির কাজ বাবা করছিল আর মিক্স করার কাজটা মা করছিল। তো দেখতে থাকবে। তো গাইস এইভাবে ছাতুর ইয়েগুলো প্রসেসগুলো লাগানো হয়। তো এটা আগে থেকে লাগানো হয়ে গেছে বাড়িটা। তো এটা 2 দিন পর খোলা হবে, হয়ে গেছে 3-4 দিন। ওটাকে প্রত্যেকদিন সকালে খুলে 5টার সময় থেকে খোলা হয় 1 ঘন্টা, আবার সন্ধ্যা 5টার সময় খুলে 1 ঘন্টায় ওটাকে ইয়ে করতে হয়। তো এরকমভাবে ছাতুর ইয়েগুলো হয়। তো এখন নতুন যে ভাড়াটা বানানো, চলো তো গাইস ওখানটায় চলো, কীভাবে ছাতুর ভাড়াটা লাগানো হয় তোমাদের দেখাবো। দেখো গাইস এরকম বাঁশের বাড়া করে এর ওপর কীভাবে ছাতু লাগানো হয়। তো ভাড়াটা বাবা আগে থেকে বাঁধে রেখেছিল এবং খড়গুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিল। তো এটাকে আগে থেকে ভিজিয়ে রাখলে কি হয়, যাতে ভালো করে চারাটা ইয়ে হয়। তো দেখো গাইস তোমরা শুধু তোমার মা খড় নিয়ে চলে এসছে এবং খড়গুলো আনার পরে তো এই বাঁশের যে ভাড়িটা আছে, বাঁশের ভাড়ির ওপর সাজাচ্ছে। তো নিচে 7টা করে দিতে হয় খড়। দেখো গাইস নিচে 7টা দেওয়ার পর এবার বীজগুলো দিয়ে দিচ্ছে। দেখো গাইস বীজগুলো দেওয়ার পর এরপর সার দেবে, এরপর আবার খড় দেবে। তো গাইস প্রসেসটা তোমরা শুধু দেখতে থাকো।
তো গাইস তোমরাও চাইলে বাড়িতে ছাতুর কাজে লাগাতে পারো। এটা এটা কী হয় যে তখন ছাতু রেডি হয়ে যায়, তো রেডি হলে এটা কিন্তু রাতের বেলায় তুলে রাতের বেলায় বিক্রি করতে নিয়ে যেতে হয়, কারণ যে ছাতুর যে আড়তওয়ালা তারা রাতেই আসে, তো এটাকে 2টো 2:30টার সময় উঠে রাতে এটাকে তুলে মার্কেটে নিয়ে যেতে হয় বিক্রি করার জন্য। তো বীজগুলো লাগানোর পরে দেখতে পাবো গাইস ওই সারগুলো দিয়ে দিয়েছে, আটা আছে আরও মক্কা যে ওটা আছে, অনেক কিছুই আছে এর মধ্যে। তো এটা প্রথমে নিচে দেওয়ার পরে আমি উপর থেকে আরেকবার করে খড় দিতে হয়। গাইস তোমরা শুধু দেখো গাইস, তো ডবল খড় দেওয়ার পরে আবার বীজগুলো লাগাবে, আর বীজগুলো লাগানোর পরে আবার ডবল করে সার দেবে। তো এটা পরপর 3টে ধাপে হয়, তো 3টে ধাপে হয়। তো এবার বীজ লাগাবে, তারপর আবার সার দেবে, আবার বীজ লাগাবে, তারপর আবার খড় দেবে। তো গাইস তোমরা শুধু দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এটা দেওয়ার পরে এটা আবার 3 নম্বর প্রসেস আবার হয়েছে। তো এটা 3 নম্বরে আরেকবার ডবল দিয়েছে। তো এটা দেওয়ার পরে আরেকবার খড় দেবে, তারপরে ভাড়াটা বেঁধে দেওয়া হবে। তো রাতের বেলায় গাইস রাতেই করতে হয়, তো তার জন্য দেখতে পাচ্ছ অন্ধকারে লাইট নিয়ে কাজ করছি। এটা হচ্ছে লাস্ট প্রসেস, ঠিক আছে। তো এটা হয়ে যাওয়ার পর আরেকবার খড় দেবে, আর তারপর খড় দেওয়া হয়ে গেলেই এর উপর পেপার বেঁধে দেবে, এটাকে রেস্ট দেওয়া হবে। সকাল 5টার সময় আবার খুলে রেস্ট দেওয়া হবে, 1 ঘন্টা খুলে করতে হবে। তারপর সন্ধ্যের সময় আবার 1 ঘন্টা খুলে এটা 1 ঘন্টা আবার রেস্ট দিতে হবে। এটা রেডি হয়ে গেছে গাইস। তো এরকম করে প্রত্যেকটা ভারী বাঁধা হবে, আর এরকম করার পর